আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ইন্টারনেটে এই ভিডিওগুলো খুবই দেখে থাকবেন এবং অনেক ভাইরাল ভিডিও এগুলা। তো এই ভিডিওগুলো কিভাবে এডিট করে সেটা অনেকে জানতে চান। তো আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে হাজির যে কিভাবে এই ভিডিওগুলো এডিট করা হয় এবং এই ভিডিওটা কিভাবে আমি এডিট করছি সম্পূর্ণ টিউটোরিয়ালটি আজকের ভিডিওটিতে। তো আপনারা অবশ্যই ভিডিওটি একটু স্কিপ করবেন না এবং ভিডিওটিতে সম্পূর্ণ কাজ আমি আপনাদেরকে দেখাবো ডিটেলে। তো আপনারা যারা সম্পূর্ণ ভিডিও ক্যাপকাট এডিটিং জানেন না তারা আমার এই চ্যানেলে ক্যাপকাটের ফুল ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি আমার যে ভিডিওটা এডিট করে দেখাবো তো সেটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে যেখানে যেখানে বিট ব্যবহার করব এবং স্লো মোশন যেতটুকু প্রয়োজন সেই অনুযায়ী স্প্লিট করে নেব, ঠিক আছে? আপনারা সেই অনুযায়ী স্প্লিট করে নেবেন। এখন আমি অ্যানিমেশন বসানো শুরু করব। আমি যেখানে যেখানে অ্যানিমেশন দিচ্ছি এখানে আপনারা অ্যানিমেশন বসিয়ে দিবেন এবং নিজে এখানে স্প্লিট প্রয়োজন, আমি এখানে একটা এফেক্ট ব্যবহার করব। তো সেই অনুযায়ী আমি এটাকে স্প্লিট করছি। আপনাদের যেখানে যেখানে স্প্লিট প্রয়োজন হবে সেখানে সেখানে আপনারা এই স্প্লিটটা ব্যবহার করবেন, ঠিক আছে? এখন আমি এটাকে ডিলিট করে দেব, সরি। তো এখন আমি এগুলোকে সবগুলোকে স্মুথ করে নেব এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনাদের। তো এখন আমি এটিকে নর্মাল স্পিড কমিয়ে দিচ্ছি। আপনারা সবগুলোকে এভাবে স্পিড কমিয়ে দেবেন। যেখানে আপনার স্পিড বাড়ানো দরকার সেখানে স্পিড বাড়াবেন, যেখানে কমার দরকার সেখানে কমিয়ে দেবেন। তো এখন আমার সম্পূর্ণ ক্লিপগুলোকে আমি স্লো মোশনে রাখতে চাচ্ছি, তাই আমি ক্লিপগুলোকে এখান থেকে স্লো মোশন করে দিচ্ছি, ঠিক আছে? এক এক করে সবগুলোতে করে দেব, দেখে থাকুন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আমার এই আইডিতে কাইন্ড মাস্টারের সম্পূর্ণ টিউটোরিয়াল আছে, চাইলে কাইন্ড মাস্টারের সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। বিভিন্ন এডিটিং সফটওয়্যার আমি নিয়ে আলোচনা করি, কমেন্টে জানাবেন, তাহলে আমি আরও ভিডিও এডিটিং নিয়ে আসব। তো সম্পূর্ণ ভিডিওটি যেখানে যেখানে আমার স্লো মোশন দরকার আমি সেগুলো আস্তে আস্তে সবগুলোকে স্লো মোশন করতে থাকবো, ঠিক আছে? আপনারা আপনাদের ক্লিপ থেকে সিলেক্ট করবেন এবং সেই অনুযায়ী ক্লিপগুলোকে স্লো মোশন দেবেন। তো এখন আমি এখানে এগুলোকে বসাই দিলাম, ঠিক আছে? এখন এখান থেকে ইন্টারনেট কানেকশন লাগবে এবং আপনারা যেই গানগুলোকে দিবেন বা লিরিক্স ব্যবহার করতে পারেন। তো আমি এই ভিডিওতে লিরিক্সও কীভাবে ব্যবহার করতে হয় সেটাকেও দেখাবো। এখন আগে স্লো মোশনগুলোকে একটা একটা করে অ্যাড করে দিচ্ছি, তারপরে অ্যানিমেশন কীভাবে সেট করবেন সেটা দেখাবো, গান কীভাবে সেট করবেন সেটা দেখাবো এবং সম্পূর্ণ টিউটোরিয়ালটি সম্পূর্ণ করব, ঠিক আছে? তো এখন আমার সকল স্লো মোশনের কাজ শেষ, এবার আমি অ্যানিমেশন সেট করব, ঠিক আছে? আপনারা এখন কি করবেন, আমি যে অ্যানিমেশনটা ব্যবহার করছি রেট্রো, ঠিক আছে? ভিডিও এফেক্টে এসে আপনার এই রেট্রো স্যাচুরেশনটা কমিয়ে দেবেন। দেখুন আগের ভিডিও এবং পরের ভিডিওর মধ্যে কতটা তফাৎ চলে এসেছে। তো আমি এটা সম্পূর্ণ লেয়ার করে দেব। সম্পূর্ণ লেয়ারগুলোকে বসিয়ে দেওয়ার পর এখন আমি কি করব, এই যে গ্রাফিক্স অ্যাডজাস্ট এসে আপনারা এখানে ইনসেন্টিটি, কন্ট্রাস্ট, এরপরে দিয়ে স্যাচুরেশন, এগুলো বাড়িয়ে কমিয়ে দেবেন। তারপরে এটাকেও বাড়িয়ে দিলাম, 25-এ রাখলাম, ঠিক আছে? আপনারাও আপনাদের ভিডিও চাহিদা অনুযায়ী করে দেবেন যেন এইচডি কোয়ালিটি দেখা যায়, ঠিক আছে? এরপরে দিয়ে আপনাদেরকে এখান থেকে এক্সেল এটাকে কমাতে হবে, স্যাচুরেশন বিসি এটা আমি প্রতিটা লেয়ার অনুযায়ী ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? এগুলা ভিডিও কোয়ালিটি ঠিক করার জন্য করা হয়। দেখতে পাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটি দেখা যাচ্ছে। তারপরে আমরা এখান থেকে এখানে টেম্পারেচার আমি নর্মালি রাখবো, 17-এর মধ্যে রেখে দিলাম। আপনাদের যতটুকু চাহিদা হবে সেটা দিয়ে দেবেন। বিনগেটও দিবেন, বিনগেটে দিলে একটু ভিডিওটাতে সিনেমেটিক কোয়ালিটি চলে আসে। তারপরে এখান থেকে সম্পূর্ণ লেয়ারটা বসানো হয়ে গেছে। এখন সম্পূর্ণ লেয়ারটা বসানো শেষ। এখন আপনাদের কাজ হচ্ছে, আচ্ছা সিলেক্ট করতেছি, এটাকে অ্যাডজাস্ট করব
বসানো হয়ে গেছে। এখন আমি আপনাদের এখানে ওভারলে থেকে আমার এখানে গান সেট করব, ঠিক আছে। এখানে কিছু এফেক্ট ব্যবহার করব, সরি, একটা পিএনজি ব্যবহার করব। এই পিএনজিগুলো আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। আমি দিলাম না, আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আপনারা বিভিন্ন এফেক্ট হিসেবে ডাউনলোড করবেন। তো আমি এফেক্টটা দিয়ে দিলাম এবং আরও এফেক্ট ব্যবহার করব। এখন আমি এখানে একটা লিরিক্স ব্যবহার করব, ঠিক আছে। এই যে শেষে আমি একটা লিরিক্স ব্যবহার করব এবং এখানে এই যে এখন আমি এটাকে একটা কালার এফেক্ট দিলাম এবং এখান থেকে এই যে লিরিক্সটা নিয়ে আসলাম। সরি, আমি কথাটা আগে বলে ফেলেছি, তাই আমি এখন পিএনজিটা এটা ব্যবহার করছি আর কি। লেখাটা প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড, কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছিলাম, ঠিক আছে। তারপরে লিরিক্স, এটা একটা সিনেমেটিক ফুটেজ, তো তাই একটু আগে পড়া হচ্ছে। আর ভাই আপনাদের জন্য তো কষ্টটা, তাই না? ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যদি এই টেক এডিটিংয়ে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এমনই ভিডিও পেবেন সব সময়। তো এখন আমি কি করছি, সম্পূর্ণ রেশো বাইরে দিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিয়েছি। তো আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। তো অবশ্যই লাইক করতে তো কোনো কষ্ট হয় না ভাই, একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর ডানে আমি সম্পূর্ণ ক্যাপকাটের টিউটোরিয়াল দিয়ে দিয়েছি। আপনারা ডান দিকের এই যে থাম্বনেলটা, এটাতে ক্লিক করবেন এবং পরের ভিডিওটি দেখতে পাবেন। এবং বাঁয়ের দিক দিয়ে আপনাদেরকে কাইনমাস্টারের সম্পূর্ণ ভিডিও এডিটিংটা দেখাবো। আপনারা চাইলে এটা থেকে ব্যবহার করে কাইনমাস্টার ভিডিও এডিটিংটাও করে নিতে পারেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখাতে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।